আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে এবং খুবই সুন্দর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা কিছু জিনিস শিখাবো আপনাদেরকে। প্রতিদিনই আমরা ট্রাই করি আমাদের কিছু না কিছু জিনিস শিখাইতে। সো আজকে আমরা আমেরিকান সেন্টের কিছু পেয়ার আপ করবো, কিছু পেয়ার আপ করা আপকামিং বার্ড দেখাবো, কিছু পেয়ারকে আমরা হাড়ি থেকে উঠাই দিব এবং আমাদের সামনের কী কী প্ল্যান আমেরিকান সেন্ট নিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। সো এইখানে সামনে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে প্রায় 9 পেয়ার আমেরিকান সেন্ট এবং 9 পেয়ারের প্রতিটার মাঝখানে দেখেন আমরা মেল ফিমেল পাশাপাশি রাখছি। এই যে এখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করছি যাতে হচ্ছে মেল ফিমেলের কাছে যে ডিস্টার্ব না করতে পারে এবং ওদের মধ্যে প্রেম ভালোবাসা নিবেদিত হয়। সো এই কেজটা বেসিকলি আমরা বানাইছি। এখানে আমাদের যে কেজটা আছে এই কেজটা আমাদের পেয়ারিং কেজ, এটাকে আমরা আমাদের পেয়ারিং কেজ বলি। অনেকেই কবুতর কীভাবে পেয়ারিং করতে আপনারা জানেন না। সো আপনাদেরকে এই জন্য যারা নতুন আমাদের ভিডিওতে অবশ্যই জানাবেন কি কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও, অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। সো অনেকে দেখা যাচ্ছে যে কিভাবে কবুতর জোড়া দেয় মেল এবং ফিমেল, এটা অনেকেই জানেন না। একটা ফিমেল এবং একটা মেল একটা কেজের মধ্যে ছেড়ে দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেল ফিমেলকে অনেক অত্যাচার করে, মানে মারতে মারতে দেখা যাচ্ছে চান্দি মান্দি সব ছিলে ফেলে, তখন দেখা যাচ্ছে আরেকটা প্রবলেম। সো আপনারা মেল এবং ফিমেলকে সুন্দর করে প্রথমে পাশাপাশি রাখলে, এই যেমন আমরা দেখেন যে এই পেয়ারটাকে আমরা আজকে জোড়া দিব। এখানে আমাদের ফিমেল বার্ড, এই যে এটা হচ্ছে আমেরিকান সেন্ট। অনেকে জ্যাকোবিন ভেবে ভুল করবেন না, জ্যাকোবিনের পায়ে মোজা হয় না। সো এটা হচ্ছে আমেরিকান সেন্ট, এটা হচ্ছে সিলভার স্ট্র বলতে পারেন বা সিলভার লাইনের। আমাদের এই পেয়ারটাকে আমরা জোড়া দিব। এই ফিমেলটা থেকে আমরা আগে অনেক বেবি করছি এবং এই মেলটা ফার্স্ট টাইম ওর সাথে পেয়ার হবে। মেলটাও টপ নোচ কোয়ালিটি, পায়ের মাফ হুড কাটা আছে। সো এই পেয়ারটাই আমরা আজকে জোড়া দিব এবং এছাড়া এই পেয়ারটা রেডি পেয়ারের জন্য। এখানে আমরা রেড মেলের সাথে ব্ল্যাক ফিমেল দিচ্ছি। এইখানে এই পেয়ারটাও রেডি, এরা হচ্ছে আগে বেবি করছে। এখানে এই ফিমেলের সাথে এই মেল, এইগুলো আমরা পেয়ার করব, হয়তো আজকে না করলেও কাল পরশু করব, বাট আমাদেরকে কেজগুলোকে ঠিক করতে হবে। সো এর উপরের পেয়ারগুলো আপনারা দেখেন, এগুলো হচ্ছে অলরেডি নিউ অ্যাডাল্ট বার্ড, মার্শাল্লাহ আমাদের হোম রিড। এরা হচ্ছে রেডি হচ্ছে, এর এইজ ফিমেলের এইজ মনে করেন 9 পর 8 পর। সো এরা আমাদের ফিউচার প্রোডাকশান করবে এরা। এই যে যেমন ফিমেলের এইজ হচ্ছে 9 পর, মার্শাল্লাহ টপ নচ স্ট্যান্ডিং কোয়ালিটিটা একটু দেখেন, টপ নচ স্ট্যান্ডিং। এই মেল দেখেন, মেল আগে বাচ্চা করছে, এই মেল আগে আমাদের এখানে বাচ্চা করছে। এই মেলেরই ব্লাড লাইন আমাদের কাছে আছে। এই যে এই ফিমেলটা হচ্ছে মেলের ব্লাড লাইন। এই ফিমেলের সাথে আমরা মল্টিং আছে, এর সাথে এই যে এরকম টাইগার লায়ন টাইপের মেল আমরা পেয়ার করব। সো এই ফিমেলটা হচ্ছে এই মেলের বাচ্চা। এই ফিমেল ছাড়া আমাদের কাছে এই মেলেরই আরেকটা বেবি আছে, মেল বার্ড। এই যে দেখেন, এটা কিন্তু ফুললি মেলের মতো ছিল ছোটোবেলায়, এখন দেখেন ওর হুড এখনও মানে গ্রোয়িং, মোল্টিং চলতেছে। ও হচ্ছে হিউজ হিউজ ইন সাইজ, ওর পায়ের মাপ অনেক বড় হবে, ওদের যে ব্লাড লাইন অনেক স্ট্রং। সো এরা এখনও রেডি হয়নি, এদেরকে পেয়ার করব পরে। সো আজকে এখন যেগুলো রেডি ওই পেয়ারটাকে আমরা পেয়ার করবো। সো আগে আপনাদেরকে দেখাই, যখনই পেয়ার হয় আমরা এইভাবে করে আপনার পার্টিশনটা খুলে দিই। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল খুবই সুন্দর করে আপনার একজন একজনের সাথে ভালোবাসা বিনিময় করতেছে। এই সময় আমরা কার্ডটাকে মাঝখানে দিয়ে দিব, যদিও এখানে আমরা পেয়ার করব না, এখানে ওদের ভালোবাসাটা বিনিময় হবে, একটু ব্রিডিং করবে। তারপর ওদের জন্য কেজ আমরা নির্ধারণ করছি, ওর কেজে আমরা যাচ্ছি, ওর কেজটাকে আমরা দেখাবো। আর এইখানে আমরা জাস্ট ওদেরকে পেয়ারিংটা করলাম। এরা কিন্তু আমাদের অনেক টপ নোচ কোয়ালিটি। এই মেল যেমন মোল্টিংয়ে আছে, এই মেল হচ্ছে অনেক বিশাল, খুবই সুন্দর। মানে আমি আপনাকে কোয়ালিটি যদি এনশিওর করতে হয় সেক্ষেত্রে ওদেরকে রোদের আলোতে একদিন কার্পেটে ছেড়ে দেখাইতে হবে। আর যে বার্ডগুলো আমরা ব্রিডিং করি সবগুলো এরকম ট্রিম করে দিই, সো এইগুলো ফিউচার ট্রিম হয়ে যাবে। যখন ব্রিডিংয়ে যাবে এদেরও লেজ পায়ের মাপ সব কেটে দিব টু গেট সাম বিউটিফুল অ্যান্ড কোয়ালিটিফুল চিক্স। তো এখানে ফিমেল অলরেডি কাটা আছে। সো এইখানে এদের মধ্যে দেখেন এই 9টা পেয়ারের মধ্যে আমরা মোটামুটি 5টা পেয়ার আমাদের জন্য রাখবো এবং কিছু পেয়ার আমরা ছেড়ে দিব। এবং কেন ছেড়ে দিব এগুলো ব্রিফলি বলার জন্য আজকের ভিডিওটা। সো এই খাঁচায় আসি, এইখানে দেখেন এইখানেও আমাদের কিছু আমেরিকান সেন্ট আছে। এই দেখেন এইখানে আমেরিকান সেন্ট একটা পেয়ার আছে, টপ নোচ কোয়ালিটি। ওদের অলরেডি ডিম ফস্টারের কাছে দেওয়া আছে, ওদেরকে আজকে আমরা ডিমের থেকে উঠাই দিচ্ছি, ওরা আবার ব্রিড করবে। এই কবুতরটা যেমন আমাদের কেউ যদি চান, আমরা এখন অ্যাকচুয়ালি যখন আমাদের বার্ডস নিয়ে কাজ করা হয়ে যায় আমরা এতটাই রিজনেবল প্রাইসে আমাদের ব্রিডিং পেয়ার সেল করি। আসলে যারা বাচ্চা নিছেন বা বাচ্চা চান তারা জানেন যে আমাদের এগুলো হচ্ছে টপ নোচ কোয়ালিটি, একদম স্ট্যান্ডিং হুড, পায়ের মোজা দেখেন, এগুলো খুব রিজনেবল প্রাইসে, খুবই রিজনেবল প্রাইসে যেমন এই পেয়ারগুলো আমরা এখন দিয়ে দিব, কারণ নতুন পেয়ার আমরা পেয়ার আপ করবো। সো এই দেখেন এখানে আমেরিকান সেন্টে কিছু বেবি উঠতেছে,
এই বেবিগুলো আলাদা করবো। মাশাআল্লাহ টপ নোচ কোয়ালিটি বেবি। এখনই দেখছেন হুড ফুল স্ট্যান্ডিং ফোস্টারের কাছে। সো এইবার দেখেন আমাদের আরও আমেরিকান সেন্টের লটগুলো দেখেন, স্টক দেখেন। এইখানে টোটাল আমাদের 12 কেজের ফুল 12টা কেজ এখানে পেয়ারিং করার আমেরিকান সেন্ট আছে। সো এই 12টা কেজের মধ্যে থেকে কিছু বেবি করতেছে, এগুলোতে মেইনলি আমরা এখন সব টপ নোচগুলো সেট করছি। এই 12 নাম্বার কেজটা খালি করছি। এই খাঁচাতে এখন যেই পেয়ারটা আমরা খুলে আসলাম, এই খাঁচাতে এখন পেয়ার আপ করা হবে ওইটাকে। সো এখানে আমরা মাস্টার পেয়ারগুলো পেয়ার আপ করি। সো এই যে যেমন এই পেয়ারটা পেয়ার আপ করছি সেই দিন, ব্ল্যাক বেলহেড মাশাআল্লাহ, ওর কিন্তু ফুল পায়ের মাপটা অল কাটা, ফুল ফ্রেশ। ওকে আজকে আমরা হাড়ি দিব, এবং ওই পেয়ারটা একটু নিয়ে এসো এখানে পেয়ার করবো। যে এখানে আমরা হাড়ি দিচ্ছি, দেখেন হাড়ি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যখনই আপনি এক জোড়া কবুতরকে হাড়ি দিবেন তখন কিন্তু ওরা ফুল ব্রিডিং মুডে চলে যায়। আজকে হাড়ি দিলাম, ইনশাআল্লাহ এই জোড়াটা উইদিন 7 ডেজের মধ্যে ডিম পারবে, কারণ ওরা বুঝছে ওরা দে আর রেডি অ্যান্ড ফিট ফর ব্রিডিং। ইনশাআল্লাহ ওরা এখন অলরেডি ওরা ক্রস করতেছে, আরও ক্রস করবে, এবং অলরেডি এরা বেবি করা স্টার্ট করবে ইনশাআল্লাহ। সো এই যে দেখেন এই পেয়ারটাকে এখানে নিয়ে আসা হইলো, এদের হুট টুট এখন বুঝবেন। এই যে এখানে ওরা পেয়ার হইলো, এখানে আমরা হাড়ি দিব 2 দিন পরে। সো দেখেন এইখানে আমরা হাড়ি দিব, এখানে আমাদের টপ নোচ আছে। এখান থেকেও আমরা এই পেয়ারগুলো যেমন দিয়ে দিব, এই পেয়ারও ফর সেল বাট টপ নোচ। ওকে হাড়ি দিলে দেখা যাচ্ছে ও ব্রিড করবে। ওকে এখন আমরা করি নাই, ট্রিম করছি, বাট আবার হয়ে যায়। সো আমাদের এত আমেরিকান সেন্ট থেকে কিছু টপ নোচ কোয়ালিটি আমেরিকান সেন্ট আমরা কমাবো খুবই রিজনেবল প্রাইসে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারাও একটা ভালো জিনিস পাইলেন, এবং আমরাও কোনো এক ব্রিডারের হাতে যদি জিনিসটাকে পৌঁছাতে পারি, সুন্দর করে ব্রিড করলো, এবং আমরাও আমাদের আরও টপ নোচ কোয়ালিটি ডেভেলপ করলাম। সো দেখতে পাচ্ছেন এই যে ফিমেল বার্ড, ফিমেলের হুড দেখেন, ফিমেলের হুড, মেলের হুড সেই। এই যে এখানে আছে একজোড়া রেড হোয়াইট টপ, সেই রকম। এরা নিউ অ্যাডাল্ট পেয়ার, ভেরি সুন এরা ডিম দিবে ইনশাআল্লাহ। সো আজকে আমেরিকান সেন্টের এই পেয়ারগুলোই দেখাইলাম, এবং এইখানের মধ্যে আপনাদেরকে যেগুলো দেখাইছি, আপনাদের কাছে ফেভারিট পেয়ার কোনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন, তাইলে আমরা জানতে পারবো যে আপনাদের কোন পেয়ারটা ফেভারিট হয়েছে। এবং এখানে অলরেডি দেখছেন ডিম দেয়া এবং বেবি করতেছে, এইখানে অলরেডি ডিম দেয়া এবং বেবি করতেছে। এদের হাড়িটা আমরা কালকে সরাই দিছি। এদের আমেরিকান সেন্ট নিজের বাচ্চা নিজে জোড়ায় জোড়ায় করতে পারে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমেরিকান সেন্ট নিজের বাচ্চা জোড়ায় জোড়ায় করতে পারে, বাট আমরা মাঝে মাঝে টপ নোচগুলোকে ফোস্টারিং করে থাকি, যাতে হচ্ছে কবুতরের উপরও প্রেশার না পড়ে, এবং কবুতরকে দিয়ে যাতে আমরা দীর্ঘস্থায়ী ব্রিড করতে পারি। দেখেন সুপার টপ নোচ, এই যে ডিমে আছে, অলরেডি ডিম ভস্কায় ফেলছে। এই ডিমটা ওই দিন বাইরে পারছিল, ওইটা না ভাই দেখো, এই ডিমটা ওই দিন বাইরে পারছিল, এবং এই ডিমটাতে আমরা এই যে কস্টেপ মেরে দিছিলাম। দেখেন এই ডিমটাকে আমরা কস্টেপ মেরে দিছিলাম, ডিমটা হাতে নাও তো আমি ফোকাস করি। এই ডিমটাতে আমরা কস্টেপ মেরে দিছিলাম, বাট ওইটা ভচকায় গেছে। সো এটা বাদ। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, মেল এবং ফিমেলকে আলাদা করে দিবেন। সো ওর কি আরেকটা ডিম পারার টাইম আছে নাকি চলে গেছে? আছে, আচ্ছা। কালকে যদি আরেকটা ডিম পারে সেক্ষেত্রে আমরা ওইটাকে ফোস্টারিং করে আলাদা করে দিব। আর যদি একান্তই না পারে, একটা ডিমও পারতে পারে কবুতর, তখন এই ফিমেলকে আমরা 1 মান্থের রেস্ট দিব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে রুলস, যা একদম ফ্র্যাঙ্কলি আপনাদের সামনেই দেখাই দিলাম, এরকমই হওয়া উচিত। ওদের ডিম আমরা ফোস্টারিং করছি, বাচ্চা উঠতেছে ছোট ছোট, আবার ডিম দেওয়ার জন্য দেখেন ওদের হুটটুট লেজমেজ সব কাটাই, স্টিল দেখেন ওদের কোয়ালিটি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন, ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। লাইক ফলো শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।